আজ আমি সেরা স্বাদের উচ্ছে ডাল বা তেঁতুর ডালের রেসিপিটাই শেয়ার করছি, যেটা বাঙালিরা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর এই তেঁতুর ডাল আমি যেভাবে রান্না করব, এতে করে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ আসবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই উচ্ছের ডাল বা তেঁতুর ডালের রেসিপিটা। তেঁতুর ডাল রান্না করবার জন্য এখানে আমি মুগের ডাল ব্যবহার করছি, আর এখানে আমি পরিমাণ মতো মুগের ডাল কড়াইতে নিয়ে নিলাম। জাস্ট 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু ভাজাও বলে না, এটাকে জাস্ট একটু গরম করে নেওয়া বলে। দেখুন, একটু গরম হওয়ার পর কিন্তু আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডালটাকে আমি 2-3 বার জল বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ পরিষ্কার জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এরকম ডুমো করে কেটে নেওয়া পেঁপে। চাইলে কিন্তু আপনারা পেঁপের পরিবর্তে লাউ দিতে পারেন। আর মুগের ডাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে না, সেই জন্য কিন্তু এই সময়তে আমি পেঁপের টুকরোগুলোকে অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা পরে আবারও ব্যবহার করব। এখন এই যে ডালের যে ফেনাটা উঠবে, এই ফেনাটাকে ফেলে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এই ডালটা সেদ্ধ হতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন, ডাল কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা এই ডালটা যেমন ঘনত্বে রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে এই ডালটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে গেলে আমি ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে ওই কড়াইটাই একটুখানি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চন্দনী বা রাঁধুনি। এই চন্দনীটাকে মোটামুটি মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে এটার একটা পাউডার আমি বানিয়ে রাখবো। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। এখন এরকম রিং রিং করে কেটে নেওয়া উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে প্রথমে খুব ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কাটতে হবে। কাটার পরে কিন্তু উচ্ছে ধুলে তেতো হয়ে যায়। তো দেখুন, উচ্ছেগুলোকে কিন্তু লবণ হলুদ ছাড়াই বেশ সুন্দর লালচে করে আমি ভেজে নিলাম। উচ্ছেগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ডালের তেতো ভাবটা আসবে না। এখন উচ্ছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চন্দনী বা রাঁধুনি, অল্প পরিমাণ কালো সর্ষে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কেউ যদি মনে করেন যে একটা শুকনো লঙ্কা দেবেন, অবশ্যই দিতে পারেন। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু এই আদা বাটাটাকে ভাজবার দরকার নেই। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এই সময়তে এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এই সময়তেই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অল্প লবণ ব্যবহার করেছিলাম সেদ্ধ করবার সময়, সেই বুঝেই দিতে হবে। অল্প হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনি দিলে রান্নাটি মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। কেউ যদি চিনি খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে না দিলেও চলবে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ডালটাকে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, ডালটা মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা রাঁধুনিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্য করে দেবেন, এতে করে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো আসবে। এখন একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আর ডালের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আপনারা যদি আরও ঘন রাখতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও কম দেবেন। দেখুন, আমি এখন পরিবেশন করে দিচ্ছি, আর ডালটা কিন্তু বেশ ঘনই হয়েছে। আমার এই তেঁতুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।